ফিলিস্তিন এই নামটি শুনলেই আমাদের মনে আসে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম, দখলদারত্ব আর মুক্তির আকাঙ্ক্ষার এক করুণ চিত্র। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই সংঘাতের মাঝে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যেন এক ঐতিহাসিক পদক্ষেপ। সম্প্রতি বেশ কিছু প্রভাবশালী দেশ এই স্বীকৃতি দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের অধিকারের দাবি আরও জোরালো হয়ে উঠেছে। এর মধ্যে দিয়ে কি ফিলিস্তিন স্বাধীনতার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল? এই ভিডিওতে আমরা জানব এখন পর্যন্ত কতটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাদের তালিকা, এবং বাংলাদেশ কেন ও কবে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিল। 2025 সাল পর্যন্ত জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 151টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলোর মধ্যে বেশিরভাগই এশিয়া, আফ্রিকা, লাতিন ও মধ্য আমেরিকার। তবে সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া এবং পর্তুগালের মতো পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় এই আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। 2025 সালের 21 সেপ্টেম্বর যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে 20 মার্চ মেক্সিকো এই পদক্ষেপ নেয়। আন্তর্জাতিক চাপ এবং গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রেক্ষাপটে এসব দেশের স্বীকৃতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বের ধনী দেশগুলোর জোট G7 এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য ও কানাডা। ফিলিস্তিনকে যেসব দেশ বিভিন্ন সময়ে স্বীকৃতি দিয়েছেন সেগুলো হলো 2025 পর্তুগাল, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো। 2024 আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামা, ত্রিনিদাদ এন্ড টোবাগো, জ্যামাইকা, বার্বাডোস। 2019 সেন্ট কিটস এন্ড নেভিস। 2018 কলম্বিয়া। 2015 সেন্ট লুসিয়া, হলিসি। 2014 সুইডেন। 2013 হাইতি, গুয়েতামালা। 2012 থাইল্যান্ড। 2011 আইল্যান্ড, ব্রাজিল, গ্রেনাডা, অ্যান্টিগা এন্ড বারবুডা, ডমিনিকা, বেলিজ, সেন্ট ভিনসেন্ট, হন্ডুরাস, এল সালভাদর, সিরিয়া, দক্ষিণ সুদান, লাইবেরিয়া, লেসোথো, উরুগুয়ে, প্যারাগুয়ে, সুরিনাম, পেরু, গায়ানা, চিলি। 2010 ইকুয়েডর, বলিভিয়া, আর্জেন্টিনা। 2009 ডমিনিকান প্রজাতন্ত্র, ভেনেজুয়েলা। 2008 আইভরি কোস্ট, লেবানন, কোস্টারিকা। 2006 মন্টেনেগ্রো। 2004 পূর্ব তিমুর। 1995 কিরগিজস্তান, দক্ষিণ আফ্রিকা, পাপুয়া নিউগিনি। 1994 উজবেকিস্তান, তাজিকিস্তান। 1992 বসনিয়া এন্ড হার্জেগোভিনা, জর্জিয়া, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাখস্তান। 1989 ফিলিপাইন, ভানুয়াতু, বেনিন, ইকুয়েটোরিয়াল গিনি, কেনিয়া, ইথিওপিয়া, রুয়ান্ডা। 1988 মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ভুটান, বুরুন্ডি, বোতসোয়ানা, নেপাল, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, পোল্যান্ড, ওমান, গ্যাবন, সাউথোমে এন্ড প্রিন্সেপ, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, কঙ্গো প্রজাতন্ত্র, সিয়েরা লিওন, উগান্ডা, লাওস, চাদ, ঘানা, টোগো, জিম্বাবুয়ে, মালদ্বীপ, বুলগেরিয়া, কেপ ভার্দে, উত্তর কোরিয়া, নাইজার, রোমানিয়া, তানজানিয়া, হাঙ্গেরি, মঙ্গোলিয়া, সেনেগাল, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, কমোরস, গিনি, মালি, গিনি বিসাউ, চীন, বেলারুশ, নামিবিয়া, রাশিয়া, ইউক্রেন, ভিয়েতনাম। একই বছর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, মিশর, গাম্বিয়া, ভারত, নাইজেরিয়া, সিশেলস, স্লোভাকিয়া, শ্রীলঙ্কা, আলবেনিয়া, ব্রুনেই, জিবুতি, মরিশাস, সুদান, আফগানিস্তান, কিউবা, জর্ডান, মাদাগাস্কার, নিকারাগুয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সার্বিয়া, সংযুক্ত আরব আমিরাত, জাম্বিয়া, আলজেরিয়া, বাহরাইন, ইন্দোনেশিয়া, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সোমালিয়া, তিউনিসিয়া, তুরস্ক, ইয়েমেন, মরক্কো ও ইরান। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন বহু পুরনো এবং দৃঢ়। বাংলাদেশ তার স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের পাশে থেকেছে। 1988 সালের 16 নভেম্বর বাংলাদেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 1971 সাল থেকে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে উষ্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সবসময় সোচ্চার এবং ইসরায়েলি দখলদারিত্বের কট্টর বিরোধী। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ ফিলিস্তিনিদের সমর্থন জানায় এবং চিকিৎসক দল ও ত্রাণ পাঠায়। 1974 সালে লাহোরে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের ঐতিহাসিক বৈঠক হয়, যা দুই দেশের সম্পর্কের ভিত্তি স্থাপন করে। ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসের নোটের তথ্য অনুযায়ী আরাফাত 13 বার বাংলাদেশ সফরে এসেছিলেন। 1980 সালের দশকে ফিলিস্তিন মুক্তি সংস্থা PLO সদস্যরা চট্টগ্রামের বাংলাদেশের মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছিলেন। সর্বশেষ 2017 সালের 1 ফেব্রুয়ারি 3 দিনের সরকারি সফরে ঢাকায় আসেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 1997 সালে আরাফাতের সফরের পর এটি ছিল ফিলিস্তিনের কোন রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক বাংলাদেশ সফর। বর্তমানে ঢাকায় ফিলিস্তিনের দূতাবাস রয়েছে এবং ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই। বাংলাদেশের এই অবস্থান ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সংহতির এক অনন্য উদাহরণ। 2012 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে সদস্যবিহীন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
যদিও ফিলিস্তিন এখনো জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পায়নি, তবুও তাদের অধিকারের লড়াই অব্যাহত আছে। সম্প্রতি বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় জাতিসংঘ এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান আরো শক্তিশালী হবে বলে আশা করা যায়। ফিলিস্তিনের এই স্বীকৃতির লড়াই এবং আন্তর্জাতিক সমর্থন কিভাবে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারে সে সম্পর্কে আপনার কি মতামত, কমেন্ট করে জানান আমাদেরকে।